এখানে আমাদের মুরগ ইয়াকনি পোলাও রেডি। তো এবার আমরা এটা খাবো। আমার মেয়ে তো অলরেডি শুরু করে দিয়েছে। মাম্মা কেমন হয়েছে? আর টেস্টি, ইয়াম্মি। ও আপনারা তো শুনতেই পেলেন, আমার মেয়ে কিন্তু এটাকে ফুল অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, মানে 100-100। তো চলুন এবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলেন আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে হবে আদা রসুন বাটা, ওই জন্য আদাটা রেখে দিয়েছি। আর এখানে কাঁচা মাংসটা আমরা কিন্তু এই গোটা সব কিছু দিয়ে কিন্তু এটাকে আমরা সেদ্ধ করব। মানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে না, 80% মতো সেদ্ধ হবে। ওখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে পড়বে। আমার কাছে যেহেতু ধনে মানে গোটা ধনে ছিল না, আমি ধনে গুঁড়ো দিয়েছি আর নুন। তো আর এর মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ। তো এটা সব আমরা কিন্তু একদম মানে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমরা এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। মিনিট 15-20 মতো এটা ফুটবে। তার ঢাকা কিন্তু আমরা দেব না। আর এই একবারই কিন্তু এই ম্যারিনেশনে আমরা নুনটা দিয়ে দেব। আর কিন্তু আমরা নুনটা এর মধ্যে আর গোটা রান্নায় অ্যাড করব না। তো এইবার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্যাসে বাটিতে জল দিয়ে আমাদের এই যে স্টকটা রেডি হবে 15-20 মিনিট। এটা আমরা উইদাউট মানে ঢাকনা ছাড়াই কিন্তু এটা আমরা সেদ্ধ করব, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। কারণ এটা আমাদের আবার একটা সেকেন্ড প্রসেসে যেহেতু এটাকে সেদ্ধ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মানে স্টক কিন্তু প্রায় ফুটে উঠেছে। আর মানে বাকি যে আমরা মশলাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু এর নির্যাসটা এর মধ্যে চলে এসেছে, আর দারুণ একটা ঘ্রাণ আসছে। তো এবার আমরা কি করলাম, এবার আমরা মাংসগুলোকে কিন্তু আলাদা বাটিতে বা প্লেটে আমরা আলাদা করে দেব, এবং স্টকটা আমরা কি করব আলাদা করে ছেঁকে নেব, যাতে আমাদের তো মানে মশলাটা লাগবে না, মানে ওর মধ্যে যে মশলাটা আছে শুধু লাগবে আমাদের ওই স্টকটুকু দিয়ে আমাদের বাকি রান্নাটা হবে। তো এখানে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। দিয়ে আমরা এবার বাকি প্রসেস রান্নাটুকু করতে থাকবো। ওদিকে আমাদের মাংস আর স্টক তো রেডি। এবার আমরা অল্প ঘি নিয়ে নিয়েছি, সঙ্গে এর সাথে দেবো কিন্তু সাদা তেল। তো এটা কিন্তু আমাদের সর্ষের তেলে রান্না হবে না, এটা আমাদের সাদা তেল। ঘি বা বাটারও চাইলে আপনারা দিতে পারেন, একই ব্যাপার। তো দুটোতেই সেমই হবে। তো আমি এখানে দিয়ে নিয়েছি ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ওই যে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি। তবে তেজপাতাটা চাইলে আপনারা যখন স্টকটা বার করবেন তখনও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম ওই জন্য আমি এখন তেজপাতাটা দিয়ে দিয়েছি, তাতে সেন্টটাও ভালো আসবে আরও। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো যে মাংসগুলো আমরা তুলে রেখেছিলাম সেগুলো, আর পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সাদা টক দই নর্মালি রাখা। এবার দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা নুন হলুদ কিচ্ছু এতে অ্যাড করব না। অল্প একটু চিনি আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি ওটা আগে ক্লিপটা অ্যাড করে ফেলেছি পেঁয়াজ ভেজে। আর কিন্তু আমাদের মানে তেল গরম করার পরে আমাদের দিতে হবে আদা রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ। এই দুটো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা। ভালো করে সবটা কষিয়ে নেওয়ার পরে লাস্টে কিন্তু আমরা দেব দই দিয়ে আবার একবার আমরা ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। তারপর এটা কিন্তু আমরা কি করছি দেখতে থাকুন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরা বাসমতি চালটা দিয়ে দিয়েছি, ভেজানো বাসমতিটা। তারপরে এর মধ্যে কিন্তু লাস্টে আমরা অ্যাড করে দিচ্ছি যে স্টকটা আমরা রেখেছিলাম সেটা, ওই স্টকটুকু দিলেই হবে। চাইলে আপনারা বাটি ধুয়ে আরেকটু অল্প জল এর সাথে অ্যাড করতে পারেন, আর যদি না চান তাহলে নাও করতে পারেন। তো এটা এবার কিন্তু একদম লো আঁচেতে এটা কুক হবে। প্রথমে 10-15 মিনিট আমরা টাইম দেবেন। টাইম দেওয়ার পরে যদি দেখেন যে ভাতটা রেডি হয়ে গেছে, কারণ যেহেতু চাল ভেজানো ছিল তাড়াতাড়ি হয়ে যাবে ভাত। যদি দেখেন ভাতটা রেডি হয়ে গেছে দেন বেটার। আর যদি মনে হয় যে না, আপনারা গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ 5-10 মিনিট মতো রেখে দেবেন, তাহলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। একটা দারুণ সুঘ্রাণ বেরোচ্ছে, হ্যাঁ অ্যারোমা এত সুন্দর বেরোচ্ছে যে কি বলবো।
আর খেতে তো পরে জানতে পেরেছি ভালো হয়েছে, কিন্তু মানে গন্ধটাতেই মানে বলে ঘাড়ে না অর্ধ ভোজনম, তো সেরকমই হয়ে গেছে আর কি। তো এখানে সার্ভ করে দিচ্ছি একদম রাতের ডিনার। তো এটাই আমাদের ছিল রাতের ডিনার একদম। আর যা গরম পড়েছে, ওয়ান পট মিল এরকম একদম দুর্দান্ত লাগে। চাইলে কিন্তু আপনারা এর সাথে গাজর, মটরশুঁটি, বিনস এগুলোও অ্যাড করতে পারেন, ভালো লাগবে। তবে আলুটা না অ্যাড করাই বেটার আমার মতে, তবে আলু প্রেমীরা করতেই পারেন। তো এখানে আমাদের ওয়ান পট মিল, আর এটা আমরা বানিয়েছি মুরগি ইয়াখনি পোলাও। তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।